প্রচুর ময়লা আটকায় আছে, কতটা ময়লা দেখেন ভিতরে। তো এটা টাঙ্গাইল ধনবাড়ি থেকে একটা বাইক আসছে, এটা হচ্ছে ডিসকভার 110। তো বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিস করা হবে। তো কি কি ঝামেলা আছে দাদা বাইকে? গাড়ি এখন কি হালকা টানে, বলাসের প্রবলেম আছে, ঘাড়ে সমস্যা আছে। হ্যাঁ বলাসের প্রবলেম আছে। আর সিরিজ প্যাকেটে নয়েজ দেয়, সিরিজ প্যাকেটটা খুলে দেখছি শব্দ করে। আর কোনো সমস্যা হয়েছে? আর এমনি সমস্যা তেমন একটা পাই নাই, তো খুলে পরে বুঝতে পারবো। যাই হোক, বাইকটা খুললে বোঝা যাবে। ক্লাস ক্লাস অনেকটা জাম, ক্লাস অ্যাক্সিলারেটর অনেকটা জাম আছে, কেবলগুলো জাম আছে। আচ্ছা যাই হোক, আমরা বাইকটা খুলবো, খুলে দেখবো কি সমস্যা। মেন হচ্ছে ভাইয়া আসছে অনেক দূর থেকে, তো ভাইয়ের একটা রিকোয়েস্ট ছিল বাইকটা যাতে ভিডিও করে দেয়। তো যারা বাইকের ভিডিও করতে চান অবশ্যই যখন সার্ভিস বুকিং দেন তখনই বলে দিবেন যে ভিডিও করতে হবে, তাহলে সুবিধা হয়। যেমন এই বাইকটা বলে দিছিল এবং আমরা টাইম দিয়ে দিয়েছিলাম 10টার দিকে। তো সাথে থাকবেন, আমরা বাইকটাকে খুলে দেখি কী কী প্রবলেম আছে এবং কীভাবে কাজ করব এবং কী কী কাজ করব একটা ডিসকভার বাইকের মাস্টার ক্লিনিং সার্ভিসে। অনেকেই চাইছিলেন ডিসকভারের একটা ভিডিও, তো সময় সুযোগ হয় না। তো আজকে যাই হোক চেষ্টা করবো ভালো একটা ভিডিও করে দেওয়ার, সাথে থাকবেন। তো সম্পূর্ণ বাইকটা আমরা আস্তে আস্তে খুলে নিচ্ছি। মেন হচ্ছে বাইক সম্পূর্ণভাবে না খুললে বুঝতে পারবো না যে কোথায় সমস্যা আছে। ভিতর সাইডে ওয়ারিংয়ে গ্যাসগুলো আছে, আর অনেকটা নাট বোল্ট কম আছে, সে জায়গায় নাট বোল্ট পাই নাই আমরা। সাথে সাথে খুলতে থাকি আর কি। প্লাস্টিকগুলো আমরা আলাদা করে নিচ্ছি, প্রত্যেকটা বডি প্লাস্টিক, বাইকে যত বডি প্লাস্টিক ছিল সব আলাদা করে নিচ্ছি। মেনে হচ্ছে এখন প্লাস্টিকগুলো সব ওয়াশ করা হবে, চেন কভার থেকে শুরু করে টায়ার গার্ড, ব্যাটারি, প্রত্যেকটা পার্ট আমরা সুন্দর করে ওয়াশ করে নেব। সম্পূর্ণ চ্যাসিসটা খুলে আলাদা করে নিচ্ছি প্লাস্টিক পার্ট বাই পার্ট। তো চেন স্পকেটটা দিয়ে সাউন্ড হয়তো মেনে হচ্ছে চেন স্পকেটটা পুরোটাই খেয়ে গেছে, ধারালো হয়ে গেছে, চেন স্পকেটটা নষ্ট হয়ে গেছে। চেন স্পকেট ফুল সেটটাই বাদ, প্রচুর শব্দ দেয় বাইকের চেন স্পকেট দিয়ে, দেখতে পাচ্ছি কী অবস্থা। আর ভিতর সাইডে চ্যাসিস দিয়েও ভালোই ময়লা আটকাইছে। যে অবস্থায় আছে আমরা আগে ওয়াশ করবো বাইকটা, সম্পূর্ণ বাইকটা ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে যে প্রবলেমগুলো থাকবে সেই প্রবলেমগুলো দেখবো। এছাড়াও আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে কাজগুলো দেখাই যে ভিডিওতে প্রত্যেকটা কাজই করব। তো একটা ডিসকভার বাইকে কী কী কাজ করি আমরা, কীভাবে সার্ভিস করি, এটা দেখাবো, সাথেই থাকবেন। সম্পূর্ণ বাইকটা আগে ওয়াশ করে নেবো। প্রথমে পানি দিয়ে ময়লাগুলো ছাড়াই নেবো, যে আটকানো ময়লাগুলো আছে আটকানো ময়লাগুলো আমি পানি দিয়ে ছাড়াই নেবো। 15-20 মিনিট ওয়াশ করবো। প্রথম ওয়াশ শেষ করছি আমরা, তো এখন লিকুইড দিয়ে দিচ্ছি। লিকুইডটা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। মোটা করে আমরা লিকুইডটা দিয়ে দিই, কারণ ময়লাগুলো থাকে, ময়লাগুলো আটকায় থাকে দীর্ঘদিন। তো লিকুইডটা দিয়ে রাখার পর আমরা এখন পুরো বাইকটা, সম্পূর্ণ বাইকটা সুন্দরভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করব। এই ওয়াশটায় সময় লাগে, এই ওয়াশটায় প্রচুর সময় লাগে। যারা দূর থেকে আসেন অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন। আর সকালবেলা বাইকটা নিয়ে আসলে সব থেকে সুবিধা হয় কি, যে খুব তাড়াতাড়ি কিন্তু বাইকের কাজটা কমপ্লিট করা যায়। সকালবেলা আমাদের কাজের অত প্রেশারটাও থাকে না। চেষ্টা করবেন সকাল 8টার ভিতরে বাইকটা দিয়ে দিতে। আর যারা ভিডিও করতে আসবেন তারা অবশ্যই যোগাযোগ করে আসবেন। সামনের চাকা থেকে শুরু করব আমরা। ফুয়েল ট্যাঙ্কিটাও ক্লিন করতেছে, ফুয়েল ট্যাঙ্কির বাইরের সাইডটাকে পরিষ্কার করতেছে। এরপরে আমরা ফুয়েলটা ডাউন দিয়ে পরিষ্কার করব। প্রত্যেকটা বডি প্লাস্টিক কিন্তু আমরা এইভাবে একইভাবে ওয়াশ করবো। যত বডি প্লাস্টিক আছে সব প্লাস্টিকই ওয়াশ করবো। আর ট্যাঙ্কিটা ওয়াশ করতেছে। আর আউটসাইড যে প্লাস্টিকগুলো আছে এই প্লাস্টিকগুলো একটু পানি দিয়ে রেখে দেওয়া হয়েছে, যাতে যে ময়লাগুলো আছে আটকানো ময়লাগুলো যাতে একটু নরম হয়, যাতে ওয়াশ করতে সুবিধা হয়।
চেন কভারের ভিতর দিয়ে প্রচুর ময়লা থাকে। তো যাই হোক, সম্পূর্ণ বাইকটাই আমরা এইভাবে সুন্দর করে ওয়াশ করে দিই। আর বডিটা বিশেষ করে হচ্ছে বডিটা সবসময় এইভাবে খোলা পড়ে না, তো যার জন্য বডিটা স্পেশাল ওয়াশ দেওয়া সম্ভব। এখন সম্পূর্ণ বডির যেখানে যেখানে ময়লা আছে প্রত্যেকটা জায়গায় এইভাবে আমরা ওয়াশ করবো। ক্লাস লিভারের ভিতর দিয়ে এই ছাগা দিয়ে একটু ময়লা জমে, তো এই ময়লাগুলো সচরাচর কেউ পরিষ্কার করে না, তো এই সাইডটাও আমরা পরিষ্কার করে দেবো। তেল ট্যাঙ্কিটা পরিষ্কার করা শেষ, এখন ভিতরে নিয়ে যাব। ইঞ্জিনের এই ফিঞ্চের এই ময়লাগুলো দীর্ঘদিন বসে থাকলে হয় কি যে রঙটা নষ্ট করার সম্ভাবনা থাকে। আমরা চেষ্টা করি যে যতটুকু সম্ভব পরিষ্কার করে দেওয়া, প্রত্যেকটা জায়গায় এভাবে সুন্দর করে পরিষ্কার করে দিই। তো মেন হচ্ছে যারা ডিসকভার বাইক রাইড করেন, অনেকেই হয়তো মনে করেন আমরা ডিসকভার বাইকের ভিডিও দেই না, সার্ভিসও করি না। আসলে এটা ভুল ধারণা। ডিসকভার বাইকেরও কাজ করা হয়, তো ম্যাক্সিমাম ডিসকভার বাইকে আসে ফ্রেশ অবস্থায়, যার জন্য ওইভাবে ভিডিও করা হয় না। এই বাইকটাও মোটামুটি ফ্রেশই আছে। ফ্রেশ বাইকের ভিডিও অনেকে দেখতে চান না, যার জন্য ভিডিওটা ওইভাবে করা হয় না। ওয়াশের ভিডিওটা বেশি বড় করতেছি না, সম্পূর্ণ বাইকটা এইভাবে ওয়াশ করব। ইঞ্জিনের নিচে থেকে শুরু করে সাইড স্ট্যান্ড প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে সুন্দর করে ক্লিন করব, ওয়াশ করব। তো ওয়াশের ভিডিওটা এই পর্যন্তই রাখতেছি। এরপরে আমরা বাইকের অন্যান্য যে কাজ করব সেই কাজগুলো দেখাবো। তো ব্যাক প্যানেলটাও কিন্তু আমরা ওয়াশ করে দিই। ব্যাক প্যানেলের ভিতর সাইড, বাইরের সাইড প্রত্যেকটা সাইডে এইভাবে ওয়াশ করে দিই। তো সাথে তো মোটামুটি ওয়াশ কমপ্লিট। এখন আমরা জাস্ট লিকুইডটা বের করে দিব পানি দিয়ে। তো সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ওয়াশ করে দিই। তো কার্বোরেটরের বাইরের সাইডটা আগে আমরা পরিষ্কার করব, সুন্দর করে অ্যান্টিরাইজ দিয়ে পরিষ্কার করি। তো আগে অ্যান্টিরাইজ দিয়ে কিছুক্ষণ ব্রাশ দিয়ে ঘষে ময়লাগুলো নরম করে নেব। কিছুক্ষণ আমরা ব্রাশ দিয়ে ঘষে নিব, ময়লাগুলো বের করে নিব। তো ব্রাশ দিয়ে ঘষার পরে আউটসাইড যে ময়লাগুলো আছে ময়লাগুলো ভালো করে বের করে দিব। একটা ওভারফ্লো করতো, এই যে এইটার কারণে ওভারফ্লো করতো, ভালোই ময়লা আছে ভিতরে। এ বাবা মানে কতটা ময়লা দেখেন ভিতরে, তো এটার জন্যই মেন হচ্ছে ওভারফ্লো করতো। তো যাই হোক, এই সার্ভিসের ভিতরে আমরা কার্বোরেটরটা ক্লিন করে দেই। তো সম্পূর্ণ কার্বোরেটরটা ক্লিন করবো, জেট পিন, ফ্লুইড পিন সবই দেখবো। জেট পিনটা খুলতেছি, জেট পিনটা দেখবো। জেট পিনের মাথায় ময়লা থাকলে এই ওভারফ্লোটা হয়। ছিদ্রগুলো আটকানো আছে, ফুয়েলটা সঠিকভাবে পাস করে না, যার জন্য এই মাঝে মধ্যে একটু ওভারফ্লো হয়। তো যাই হোক, এটা আমরা ক্লিয়ার করে দিব, সার্ভিসের ভিতরে পরিষ্কার করবো। একই অবস্থা, হচ্ছে ময়লা আটকায় আছে। তো যাই হোক, আমরা এই সার্ভিসের ভিতরে কার্বোরেটর ক্লিনিংটা এটা ফ্রি সার্ভিসের ভিতরে করে দিয়ে থাকি। মাসে ক্লিনিং সার্ভিসের ভিতরেই পাবেন। আমরা ভিতর সাইডটা পরিষ্কার করবো এখন। কার্বোরেটরের ভিতরটা ভালো করে পরিষ্কার করবো, ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। তো চেষ্টা করবেন মাঝে মধ্যে কার্বোরেটরে যদি ঝামেলা হয়, বাইকের দম মারে, অনেক সময় ওভারফ্লো হয়, সাথে সাথে কার্বোরেটর পরিষ্কার করে নেবেন। তো কার্বোরেটর পরিষ্কার করার সময় সবসময় ইউজ করবেন হয় WD-40 অথবা অ্যান্টিরাশ, অথবা আপনার যে কোনো ধরনের অ্যান্টিরাশ অথবা কার্বোরেটর ক্লিনার ইউজ করতে পারেন। জেট পিনটা ভালো করে পরিষ্কার করে দেবো। মেন হচ্ছে জেট পিনটার মাথায় প্রত্যেকটা ছিদ্রতে ময়লা আটকায় আছে, ফুয়েলটা সঠিকভাবে পাস করতেছে না, যার জন্য একটু ঝামেলা। আমরা জেট পিনটা ভালো করে পরিষ্কার করে দেবো। কার্বোরেটরের প্রত্যেকটা পার্টস কিন্তু আমরা এভাবে সুন্দর করে ওয়াশ করে দিব। কার্বোরেটরের যত পার্টস আছে প্রত্যেকটা পার্টস ক্লিন করে দিই। একটা সার্ভিসে সময় লাগে, মেন হচ্ছে ছোট ছোট জায়গাগুলো ধৈর্য সহকারে কাজ করতে হয়, যার জন্য সময়টা একটু বেশি লাগে। সময় নিয়ে আসবেন, আমাদের সময় দিবেন, তাহলে আমরা কাজটা ভালো করে দিতে পারবো। অনেকে এসে তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করলে কোনো লাভ হবে না। বাইকটা আসছে অনেক দূর থেকে, এখান থেকে প্রায় 100 কিলোমিটার
ধনবাড়ি থেকে। এটা আমি চেষ্টা করবো, আমরা সময় একটু বেশি লাগলেও কাজটা ওইভাবে করে দেওয়ার চেষ্টা করবো। কার্বোরেটর মোটামুটি ওয়াশ করা কমপ্লিট, এখন জাস্ট এটা সেটিং করে দিব। সাথে থাকবেন, এরপরে আরও কী কাজ করবো সেটাও দেখাবো। তো বাইকটা ওয়াশ করা কমপ্লিট। এখন আমরা যেসব জায়গায় পানি ঢুকছে জায়গাগুলো আমরা ভালো করে হাওয়া দিয়ে বের করে দিব। সম্পূর্ণ বাইকটা হাওয়া দিয়ে পানিটা বের করে নিব। মেন হচ্ছে কোনো ওয়ারিংয়ে পানি ঢুকলে ঝামেলা, তো যার জন্য আমরা হাওয়াটা প্রত্যেকটা জায়গায় প্লাগ কেয়ার প্রত্যেকটা জায়গায় চেক করে দিব, হাওয়া দিয়ে পানিটা বের করে নেব। ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো আমরা এই মাসের ক্লিনিং সার্ভিসের ভিতরে। পুরো ফুয়েলটা আগে আমরা ডাউন দেবো, ডাউন দিয়ে দেখবো যদি ময়লা থাকে সেই ক্ষেত্রে আরও কয়েকবার ময়লাটা ক্লিন করার চেষ্টা করবো। মনে হচ্ছে না খুব একটা ময়লা আছে, ফুয়েলটা স্কিন হইলে বুঝতে পারবে। তো ময়লা আছে, সামান্য ময়লা আছে, একটু রং তৈরি হয়েছে। তো এইসব ক্ষেত্রে 7 থেকে 8,000 কিলোমিটার পর পর অবশ্যই ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করতে হবে, না হলে কিন্তু বড় বড় জংয়ের সৃষ্টি হবে। আমরা আরও 2-1 বার ফুয়েলটা ভিতরে দেবো, দিয়ে ঢাকায় ময়লাটা ফেলে দিব। ক্যাসেজটা আমরা একটু ঘষে নিচ্ছি, বিভিন্ন জায়গায় জং আসছে, তো এই জংগুলো আমি সিরিজ কাগজ দিয়ে ঘষে নিয়ে এরপরে কালার মেরে দেবো। মেন হচ্ছে যারা একে মানে রং করতে চান, একটা রং কিনে দিতে হবে বিভিন্ন জায়গায়, অথবা এরপরে যে রংটা বাজবে এটা আপনারা সাথে নিয়ে যাবেন, সমস্যা নেই। এটা সিরিজ কাগজটাকে ঘষে নিচ্ছি। চেন স্পকেটটাই সমস্যা আছে, চেন স্পকেটটা আমরা চেঞ্জ করে দেবো। তো চেন স্পকেটটা খুলে নিচ্ছি। ফ্রন্ট স্পকেটের অবস্থা একদম বাজে অবস্থা, রেয়ার স্পকেটটা ধারালো হয়ে গেছে। মেন হচ্ছে চেনটা প্রবলেম হচ্ছে, চেনটাতে অতিরিক্ত নয়েজ হয়, বাড়ি খায়। চেন স্পকেটটা চেঞ্জ করে দিব। তো এই সার্ভিসের ভিতরে যদি চেন স্পকেট চেঞ্জিং থাকে, এটা সার্ভিস যে চার্জটা, এটা সার্ভিস চার্জ নেওয়া হয় না, এটা ফ্রি সার্ভিসের ভিতরেই করে দেওয়া হয়। ড্রাম রাবারটাও প্রবলেম আছে, ড্রাম রাবারটা চেঞ্জ করতে হবে। ড্রাম রাবারটা আমি চেঞ্জ করে দেবো। নাটগুলো আমরা ধীরে ধীরে চুবাই রাখছিলাম, ভালো করে দোলে নিচ্ছি, দোলে ময়লা এবং জংগুলা বের করে নিচ্ছি। এরপরে আমরা গ্রিস করে ইনস্টল করবো কিছুক্ষণ আগে। ভালো করে নাটটা টাইট দিয়ে দিচ্ছি। হচ্ছে ইনটেক টুল দিয়ে নাটটা টাইট দেওয়া যাতে পারফেক্ট টাইটটা হয়। এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দিব। এয়ার ফিল্টারটা পরিষ্কার করে ইনস্টল করে দিব। এয়ার ফিল্টারটা একদম ফ্রেশ আছে, নতুনই আছে, একটু ময়লা আছে, তো এটা কোনো বিষয় না, পরিষ্কার করে দিব। ক্যাবেলটা আমরা পরিষ্কার করে দেই, এক্সেলেটার ক্যাবেল, ক্লাস ক্যাবেল দুইটাই। তো উপর দিয়ে WD-40 প্রেস করি, কিছুক্ষণ প্রেস করলেই যদি ময়লা থাকে তো ঠিক এইভাবে ফোটা ফোটা করে ময়লাগুলো বের হয়ে আসবে। যতক্ষণ ময়লা থাকবে ততক্ষণ আমরা প্রেস করে এভাবে ময়লাটা বের করে দিব। ক্যাবেলের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে, প্রথমবার ক্যাবেলটা পরিষ্কার করা হচ্ছে। তো যাই হোক, ক্যাবেলটা আসলে পরিষ্কার করলেই হয়, নতুন না পাল্টাইলেও হয়। একটা ক্যাবেলের দাম কিন্তু অনেক টাকা। তো চেষ্টা করবেন 5 থেকে 7,000 কিলোমিটার পর পর এই ক্যাবেলগুলো পরিষ্কার করে নিতে। পরিষ্কার করে নিলে চেঞ্জের প্রয়োজন হয় না। আমরা ফার্স্টে ময়লাগুলো বের করে নিচ্ছি, দুইটা ক্যাবেলই ভালো করে প্রেস করে ময়লাটা বের করে নিচ্ছি। পরিষ্কার করার পর দুইটা ক্যাবেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিই। মেন হচ্ছে অ্যান্টিরাইড দিয়ে পরিষ্কার করলে ক্যাবেলটা হার্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুইটা ক্যাবেলে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো। তো নতুন ইঞ্জিন অয়েল দেবেন, কখনো পুরাতন ইঞ্জিন অয়েল দেবেন না। তো যাই হোক, সাথে থাকবেন, বাইকে আরও কী কী কাজ করা হবে প্রত্যেকটা কাজে দেখানোর চেষ্টা করব। দুইটা ক্যাবেলে একইভাবে ইঞ্জিন অয়েল দিয়ে দিব। বললেসারটা প্রবলেম আছে, বললেসারটা খুলবো, বললেসারটা খুলে দেখবো আগে কী অবস্থায় আছে।
হচ্ছে বাইক ওয়াশ করার পরে অতিরিক্ত পানি দিয়ে ওয়াশ করার পরে হয়তো হাওয়া মারা হয় না ওইভাবে, যার জন্য জং সৃষ্টি হয়েছে। তো কাপটা খুলে দেখবো, সেই কাপটা খেয়ে গেছে, তো যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো বললেসারের সমস্যা হলে বাইকটা একদিকে টান দিবে এবং ঘাটটা কিন্তু সঠিকভাবে খেলবে না, আটকায় ধরবে। তো আমরা বললেসারটা চেঞ্জ করে দিব। গার্ডের জন্য ভাইয়া বল গার্ড একটা বললেসার সার্ভিস চার্জ যদি আলাদাভাবে করাইতে চান তখন পরে 350 টাকা। আর এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটা একদম ফ্রি সার্ভিসের ভিতরেই পাবেন। এখানে হচ্ছে প্রায় 20 থেকে 22টা সার্ভিস করে দেওয়া হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে, একটা প্যাকেজে করে দেওয়া হয়। আর যারা সার্ভিস করাবেন অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন, আমরা বললেসারটা সেটিং করে দিব। বললেসারটা আমরা বললেসার কুলার দিয়ে ইনস্টল করে দিই যাতে সঠিক প্রেশারটা থাকে। আর বললেসার যারা ইনস্টল করবেন নতুন, অবশ্যই 2 থেকে 4 দিন পরে কিছু কিলোমিটার চালানোর পরে ঘাটটা কিন্তু লুজ হয়, অবশ্যই টাইট দিয়ে নেবেন। বললেসারটা আমরা ইনস্টল করে দেবো, গ্রিস করে দিচ্ছি নিচে এবং উপরে দুটাই গ্রিস করে এখন জাস্ট ফাইনাল সেটিংটা করে দেবো। ড্রাম প্লেটটা পরিষ্কার করে নিচ্ছি, আমরা ভালো করে মুছে নিচ্ছি। ব্রেক শুটা আমরা চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে বর্তমানে বাজাজ, এক সাইডে বাজাজ এবং এক সাইডে ASK লেখা। তো যাই হোক এটা চেঞ্জ করে দেবো। ব্রেক শুটা একদম লাস্ট এসে চলে গেছে। ব্রেক শু ইনস্টল করার সময় স্প্রিংয়ে গ্রিস করে দিব। সামনের স্টিক এবং পিছনের চাকাতে স্টিকটা দুইটা স্টিক গ্রিস করে দিতে ভালো করে আগে মুছে নিচ্ছি। ওয়াশ করা হয়েছে এবং এছাড়া বালি থাকে স্টিকের ম্যাক্সিমাম সময়, ভালো করে মুছে নিয়ে স্টিকে গ্রিস করে দিব। তো 2টা চাকার স্টিকে গ্রিস করে দিই। পিছনের চাকার স্টিকটা গ্রিস করে দিই, গ্রিস করার আগে পরিষ্কার করে নিচ্ছি। এটা একটু কালি জমছে, ময়লাগুলো পরিষ্কার করে নিচ্ছি। গ্রিস করে দেবো, গ্রিস করে এটা ইনস্টল করে দেবো। ফ্রন্টের ক্যালিপারে ভালোই ময়লা জমে আছে, আটকায় আছে। আর এই ক্যালিপার যে রাবারটা, এই রাবারটা একদম ভর্তা হয়ে গেছে। ক্যালিপারের রাবারটা সবসময় চেকিংয়ে রাখবেন। এই রাবারটা যদি সঠিকভাবে প্রেস না করে, ব্রেকটা সঠিকভাবে প্রেস করবে না। তো আমরা ফ্রন্টের ক্যালিপারটা পরিষ্কার করবো ভালো করে। WD-40 দিয়ে ময়লাগুলো একটু নরম করে নিচ্ছি, শক্ত হয়ে গেছে ময়লাগুলো। ইলেকট্রিক যে ফাইবারটা আছে, ফাইবারটা ভালো করে ব্রাশ দিয়ে ডলে ময়লাগুলো বের করে দিব আগে। তো যখনই ব্রেক শু চেঞ্জ করবেন চেষ্টা করবেন যে ব্রেক শু পরিবর্তন করার সময় এই ফাইবারগুলো ভালো করে পরিষ্কার করে ব্রেক শুটা পরিবর্তন করলে মানে লং লাস্টিং হবে, এক কথায় দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। প্রচুর ময়লা, ভিতর দিয়ে ময়লা আটকায় আছে। ঘষার পরে আমরা এখানে WD-40 মারব। প্রচুর ময়লা ভিতরে। ক্যালিপারের প্রত্যেকটা অংশের ভিতরে ময়লা বাজেভাবে আটকায় আছে, দেখতে পাচ্ছেন কতটা কাদা কাদা আটকায় আছে। তো সম্পূর্ণ ক্যালিপারটা আমরা পরিষ্কার করে দেবো সুন্দর করে। ভালো করে পরিষ্কার করবো এবং এই অংশগুলো পরিষ্কার করে ফেলবো। পরিষ্কার করা হয়ে গেলে আমরা এখানে গ্রিস করে দিব। ক্যালিপারটা যখনই ব্রেক শুটা চেঞ্জ করবেন চেষ্টা করবেন গ্রিজিং করে নেওয়ার, গ্রিজিং করে এবং পরিষ্কার করে নেওয়ার। যে ময়লাটা দেখাইছিলাম এই ময়লা অবস্থায় ব্রেক প্যাড ইনস্টল করলে ব্রেক প্যাডটাও বেশি দিন টিকবে না। ব্রেক শুট আমরা ঘষা দিচ্ছি, ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেব। মোটামুটি হয়তো কিছুদিন চালাইতে পারবে, এরপরে আবার চেঞ্জ করে নিয়ে এটা বেটার হবে।
যাই হোক, বাইকের মোটামুটি কাজ প্রায় শেষের দিকেই। এখন আমরা বডি প্লাস্টিকগুলো সেটিং করবো এবং বাইকটা স্টার্ট দিয়ে দেখাবো ফাইনাল হওয়ার পরে। ক্যাবিনটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে, ক্যাবিনটা টাইট ছিল অতিরিক্ত। তালে দাও। ফ্লাইট গেজ দিয়ে করি আমরা, ফ্লাইট গেজ ইউজ করবো, ফ্লাইট গেজ ইউজ করে ক্যাবিনটা সঠিকভাবে প্লাগ দুইটাই চেক দিয়ে দিব আমরা। প্লাগ দুইটা ভালোই আছে মনে হচ্ছে, যাই হোক এটা আমরা পরিষ্কার করে ইনস্টল করে দেবো। বাইকটা এখন পালিশ করতেছি আমরা, পালিশ করে বাইকটা ডেলিভারি করে দিব। প্রত্যেকটা জায়গায় সুন্দর করে ওয়াশ করার পরে পালিশটা করে দিলে যদি ময়লাটা বের হয়ে যায়। ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিচ্ছি, ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিয়ে মোটামুটি কাজ শেষ। আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে। যারা ভিডিওটা সাথে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর সার্ভিস করাতে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন।